আনন্দ আনন্দ আনন্দ। প্রতিটা মানুষের একটি পরিবার থাকে, আমার কিন্তু দুটি পরিবার। একটা হচ্ছে যাত্রা পরিবার, একটা হচ্ছে আমার নিজের পরিবার। তো দুটো পরিবারের মেলবন্ধন আজকে। আচ্ছা, এটা কি হচ্ছে গো দিদি? এটা হচ্ছে চাটনি হচ্ছে, চাটনি 5 রকমের ভাজা, খিচুড়ি, তারপর পায়েস, লুচি, সুজি। মানে এটা গোপালের ভোগ? শুধু গোপাল আর তারামারও পুজো আছে আজকে। আচ্ছা আচ্ছা, আজকে গোপালের পুজো, তালের বড়া। আচ্ছা, এটা হচ্ছে গোপাল আর তারামা দুজনের মিলিয়ে ভোগটা একসাথে হচ্ছে, তবে ডিভাইড হয়ে যাবে। শাম তেরি বংশী পুকারে রাধা না, কারণ আমি গোপাল এনেছি, বড় গোপালটাকে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্যই আজকে এরকম সমারোহ, আর কিছুই না। আর আমার খুব আনন্দ যে আমি যাত্রাপাড়ার সব বন্ধুদের বলতে পেরেছি। আচ্ছা, আমার সব থেকে মানে তারা আমার ডাকে আসবে, আশা করি আমার আসবে, এটা এখনো অবধি কেউ পৌঁছায়নি, তো আমার মনে হয় সবাই আসবে, এটা আমার বিশ্বাস। আমরা হলুদ পরেছি কেন? হলুদ হচ্ছে এমনই একটা রং যেটা সবার খুব প্রিয়, আর খুব ভালো লাগে পুজো পার্বণে হলুদ শাড়ি পরতে। তাই আমার বন্ধু বান্ধব, আমার যত পরিচিত মানুষ আছে তাদের বলেছি তোমরা যে হলুদ পরি হয়ে আসবে। ড্রেস কোড কিন্তু হলুদ। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। কোন গোপালের অভিষেক? আমার এই বড় গোপালের অভিষেক হলো, আর তারপরের গোপালের অভিষেক হলো। আচ্ছা আচ্ছা, আমার 5টি গোপাল। সবার পুরনো গোপাল কোনটা? সব থেকে পুরনো গোপাল হচ্ছে কোথায় 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 এই। আচ্ছা, এই সব থেকে পুরনো গোপাল আমার দিদা বৃন্দাবন থেকে এনেছিল এই গোপাল। बोले मुस्काते मैया ललन को बताया, बोले मुस्काती मैया ललन को बताया, काली अंधियारी आधी रात में तू आया, लाडला कन्हैया मेरा ओ, लाडला कन्हैया मेरा काली कमली वाला इसीलिए काला। রেডি হয়েছে একদম। জয় গোপাল। এই মুহূর্তে একেবারে ঐন্দ্রিলাদির হেসেলে পৌঁছে গেছি। আজ কিন্তু ঐন্দ্রিলাদির বাড়িতে মহা সমারোহ। আজ রাখি পূর্ণিমা, আর সেই রাখি পূর্ণিমা উপলক্ষে আজ গোপালের পূজা। আরো ডিটেলসটা জেনে নিই দিদির কাছ থেকে। ও দিদি, তুমি তো খুব ব্যস্ত দেখছি, কি রান্না হচ্ছে? ঠাকুরের ভোগ করছি, কারণ নিজের হাতে করব বলে এটা আমার ইচ্ছে। সাথে আমার মাসি আছে, মাসি হেল্প করছে, মাসিকে আমি হেল্প করছি। এলাহাবাদ থেকে এসেছে আজকে পুজোতে। ও তাই নাকি? প্রয়াগরাজ গেছিলাম এবছর কুম্ভে, একদম কুম্ভে যেখানে হয়েছে তার পাশে আমার মাসি থাকে। আচ্ছা, সেখান থেকে এই উৎসবে এসছে। জানলে তো আমরাই চলে যেতাম প্রয়াগরাজে। কোনখানটায় মাসি? एकदम गंगा जमुना के सब लोग बोलते हैं गंगा जमुना के तीर, ওই तीर में ही আমরা। আচ্ছা, এটা কি হচ্ছে গো দিদি? এটা হচ্ছে চাটনি হচ্ছে, চাটনি 5 রকমের ভাজা, খিচুড়ি, তারপর পায়েস, লুচি, সুজি। মানে এটা গোপালের ভোগ? শুধু গোপাল আর তারামারও পুজো আছে। আচ্ছা আচ্ছা, আজকে গোপালের পুজো, তালের বড়া। আচ্ছা, এটা হচ্ছে গোপাল আর তারামা দুজনের মিলিয়ে ভোগটা একসাথে হচ্ছে, তবে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, তো তোমার গোপাল কি খেতে ভালোবাসে? তালের বড়া। তালের বড়া দিয়ে কিন্তু আজকে গোপালের পছন্দের খাবার তৈরি হচ্ছে।
আর এই টোটাল ভোগটা বলো কি কি আছে? টোটাল ভোগ হচ্ছে খিচুড়ি, যেটা আজকের নারায়ণ পুজো হচ্ছে, নারায়ণ পুজোতে অন্ন দিতে নেই, আচ্ছা, তার জন্য ওখানে লুচি হবে, লুচি, সুজি, 5 রকমের ভাজা, তারপরে তালের বড়া, এটা হবে গোপালে। আর তারামার হবে 5 মিশালি তরকারি, যাকে বলে লাবড়া। আচ্ছা, আর খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি। বাহ, আজকে তো গোপাল আর মা তারা দারুণ ভোগ হচ্ছে। করতে পারবো, এটাও করতে পারবো ভাবতে পারিনি। মানে সত্যি কথা, হঠাৎ করে না করতে হবে, কারণ আমি গোপাল এনেছি, বড় গোপালটাকে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্যই আজকে এরকম সমারোহ, আর কিছুই না। আর আমার খুব আনন্দ যে আমি যাত্রাপাড়ার সব বন্ধুদের বলতে পেরেছি। আচ্ছা, আমার সব থেকে মানে তারা আমার ডাকে আসবে, আশা করি আমার আসবে, এটা এখন অবধি কেউ পৌঁছায়নি, তো আমার মনে হয় সবাই আসবে, এটা আমার বিশ্বাস। অবশ্যই আসবে, তুমি ডাকবে আর আসবে না সেটা কি আর হয়? আজ এই মুহূর্তে আমরা খুব আনন্দ করছি। ওম যজ্জাগতং দুরামাদৈতিং দৈবং তদি সপ্তসু তথৈবৈতিং দুরাঙ্গমং জ্যোতিষং জ্যোতিরেখং তন্মে মানসে সংকল্পমস্তু সংকল্পিতং সিদ্ধিংরস্তু আরম্ভ শুভায় ভবতু ভবতু। ओम नमः ओम भूतादि वनंतादि पुण्यतादि बंधपुष्टि देवंसुतादि वनमा ओम भूतादं। হলুদ পড়েছে কেন? আমরা হলুদ পরেছি কেন, হলুদ হচ্ছে এমনই একটা রং যেটা সবার খুব প্রিয়। আর খুব ভালো লাগে পুজো পার্বণে হলুদ শাড়ি পরতে, তাই আমার বন্ধু বান্ধব, আমার যত পরিচিত মানুষ আছে তাদের বলেছি তোমরা যে হলুদ পরি হয়ে আসো। ড্রেস কোড কিন্তু হলুদ। আমি মনে করি যে হলুদ হচ্ছে শুভ, কারণ হলুদ আমাদের কিন্তু সব শুভ কাজে লাগে, হলুদটা। তো তার জন্য আজকে আমার মা বললো না সবাই হলুদ পরি, রিলেটিভসদের যতটা পেরেছে বন্ধু বান্ধবদের বলেছে হলুদ শাড়ি পরে আসতে। আচ্ছা, এই একটা ব্যাপার। বাহ, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু দেখি আপনারাও সব হলুদে নাকি? হলুদ বলেছে তাই পুজো শুভ একটা দিন। গণেশের এসে তো হলুদ, তারপরে গোপালের এসে তো হলুদ, তাই হলুদ পরলাম। খুব আনন্দ, খুব আনন্দ। সেই সকালে এক কাপ চা খেয়েছে, কিচ্ছু খাইনি। হ্যাঁ, সবাই দিতে পারে। আসো, এদিকে আসো। এখানটা বসো। সবাই নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বস্থান গতো বিবা যশ্বরী কুণ্ডলিকাক্ষং সাবচ্চা অন্তরা শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আনন্দ আনন্দ আনন্দ। প্রতিটা মানুষের একটি পরিবার থাকে, আমার কিন্তু দুটি পরিবার, একটা হচ্ছে যাত্রা পরিবার, একটা হচ্ছে আমার নিজের পরিবার। তো দুটো পরিবারের মেলবন্ধন আজকে। আজকে কি গোপালেরও অভিষেক? হ্যাঁ, গোপালেরও অভিষেক, তার সাথে নারায়ণ পুজো, আর আমি তারামারও, যেহেতু আমি খুব কালী ভক্ত, এবার রাধা গোবিন্দ ভক্ত, কাউকে তো কাউকে ছেড়ে চলতে পারবো না, দুজনকে নিয়ে পথ চলতে হবে, তাই তারামার জন্য আমি একটুখানি ভোগের আয়োজন করেছি, এইটুকু। তো ঘর ভর্তি তো অতিথি, কে কে এসছে তোমার? আমি বলি, এটা আমার মা, পরিচয় করে দিলাম, এটা আমার মেশো, এলাহাবাদ থেকে এসেছে। আচ্ছা, এই আমার জেঠি, আমার বড় মা, বুঝলো? আর ওকে তো চেনেন, ও হচ্ছে সবার প্রিয়, আর বিশেষ করে ও তো ক্যামেরার বাইরে কাজ করে, আজকে ক্যামেরার মধ্যে কাজ করছে, আর এর নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার তাকে দিদের বাড়িতে এসে সিন্নিও মাখতে চলে গেছে নারায়ণ পুজো। এই ভালোবাসা অটুট থাকবে। আচ্ছা, এ হচ্ছে আমার বন্ধু কাম বৌদি, সবাই চেনেন, সুমিতদার ওয়াইফ, আমার সব থেকে প্রিয় বন্ধু। ও না থাকলে তো হতোই না, মানে 1 মাস ধরে ও ওই সমস্ত কিছু আলোচনা করেছে, ওকে আলোচনা করে নিয়ে এইভাবে প্রোগ্রামটা হয়েছে। আমার মামি, আচ্ছা, এই হচ্ছে আমার একমাত্র মামি, আর আমার মামি এই সমস্ত পুজোর আয়োজন, মানে আমি কিন্তু পুজো নিয়ে কিছু জানতাম না, আমার টিচার, পুজোর হচ্ছে টিচার, এনার কাছে আমার শিক্ষা, কিভাবে পুজো দিতে হবে, কিভাবে ঠাকুরের সেবা করতে হবে, উনি কিন্তু মারাত্মক
ঈশ্বরের সেবা করেন মারাত্মক। মামি কি কলকাতায় থাকেন? হ্যাঁ, মামি কলকাতায় থাকে, আমার মামার বাড়ি পাশেই। আচ্ছা, পাশেই মামা বাড়ি, আমার একটি মামা। এটা হচ্ছে আমার ছোট বোন, আচ্ছা, ও হচ্ছে আমার কাকার মেয়ে, মানে আমার কাকা হচ্ছে বাবার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোট থেকে একেই জানি, ছোট থেকে ওই কাকুকেই দেখে এসেছি। কাকুর একটি মেয়ে, তার একটি মেয়ে, ওই যে হাই করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, কি ফার্স্ট আজকালকার বাচ্চা, এটা দেখুন, ওকে বলতে হলো না, ও কিন্তু হাই করে দিল। আচ্ছা, এই আমার কাকু খুব ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আচ্ছা, ভগবানকে ভীষণ ভালোবাসে, আর উনিও খুব মানে ধার্মিক লোক। আচ্ছা, আরেকটা কথা বলে, আমার মাসি, এই মাসির ছেলে এসেছে সৌদি আরব থেকে এই পুজোতে, মানে আমার পুজোতে না, তারা বাড়িতে এসেছে, পুজো শুনেই চলে এসেছে। আর আমার এই ফ্ল্যাটে প্রথম দুবাই থেকে এসেছে, এটা আমার বড় পাওয়া। দেখুন, একটা কথা বলি যে আত্মীয় স্বজন দূরে থাকার পরে যদি আসে, এর মতো আনন্দ কিচ্ছু হয় না, তাই তো? আমার পিসি, আমার দুই পিসি, বড় পিসিকে ভীষণ মিস করছি, এখন বম্বেতে আছে। আর আমার এই ছোট পিসি, পিসি এইসব কথাই বলেছি। এবার ওই পেছনে আমার আরেক ছেলে, হ্যাঁ, আমার নিজের ছেলে একটি আছে, কিন্তু এটা সুবিধার ছেলে, মানে আমার ছেলে। ও আমাকে এতটাই ভালোবাসে, আমি ওকে এতটা ভালোবাসি। যাই হোক, আর কি কারো কিছু কথা শুনবেন? হ্যাঁ, আজকে পুজো নিয়ে এত উন্মাদনা, সেক্ষেত্রে আমি তো সবার আগে কাকিমার কাছ থেকে কিছু জানতে চাইবো। ওরে বাবা, কাকিমা কি টেস্ট করছে নাকি? প্রসাদ টেস্ট, প্রসাদ টেস্ট। আমি জেঠিমার মুখে শুনতে চাই। তো এটা কি মাখা হলো জেঠি? এটা হচ্ছে সিন্নি, তার আগে মাখা হলো চাল মাখা, চাল কলা মিষ্টি সব দিয়ে একটা চাল কলা নৈবেদ্য। আর এটা হচ্ছে সিন্নি, ওই সিন্নিটা টেস্ট করতে হবে, সত্যনারায়ণ সিন্নি রেডি। আর গোপাল কি খেতে ভালোবাসে? গোপাল লাড্ডু, গোপাল লাড্ডু, এই লাড্ডু। তালের বড়া কই? তালের বড়া, এই তালের বড়া। আচ্ছা, তালের বড়াও আছে, লুচি আছে, লুচি আছে, সব আছে। একদম ঠিক আছে। আরো আরো অনেক দেখবেন, অনেক আবার বন্ধুরা আসবে, আশা করি, আমি বিশ্বাস করছি ওরা আসবে। আমি অপেক্ষায় আছি, আনন্দে আছি যে কখন আসবে। আচ্ছা, তোমার গোপালের সঙ্গে একটু পরিচয় করি। আজকে আমার বড় গোপালের অভিষেক হলো। কোন গোপালের অভিষেক? আমার এই বড় গোপালের অভিষেক হলো, আর তারপরের গোপালের অভিষেক হলো। আচ্ছা আচ্ছা, আমার 5টি গোপাল। সবার পুরনো গোপাল কোনটা? সব থেকে পুরনো গোপাল হচ্ছে কোথায় কোথায় কোথায়, এই। আচ্ছা, এই সব থেকে পুরনো গোপাল আমার দিদা বৃন্দাবন থেকে এনেছিল এই গোপাল। আচ্ছা, এরপরে হচ্ছে, তারপরে মা নিয়ে এসেছে এই গোপাল। আচ্ছা, উনিও বৃন্দাবন থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এনেছি নাসিক থেকে এই ছোট্ট গোপালকে। এই ছোট্ট গোপাল, এই যে এইটাই কি তোমার সঙ্গে ঘোরে? হ্যাঁ, আচ্ছা, ঘুরে। আর তুমি আবার এনাকেও দেখেছো আমার রিহার্সালে যায়। ইনি ছাড়া আমার তো আর 4 দিন পরে রিহার্সাল শুরু হচ্ছে, তো এনি তো যাবেন, এনাকে ছাড়া কিন্তু আমি বাড়ি থেকে বেরাবো না। মানে এই গোপাল তোমার সঙ্গেই থাকে। আর এই গোপলাকে নিতে পারবো না, এত গোবলু, একে নিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, আর এই গোপাল আমি বৃন্দাবন থেকে নিজে নিয়ে এসেছি। আচ্ছা, আর ইনি 1 মাস হয়েছে এসেছেন, এনাকে আমি এনেছি চিতপুর থেকে। আচ্ছা, তার মানে 1 মাস হলো তোমার এই বড় গোপাল, গোপলু। হ্যাঁ, বড় গোপাল। আর তোমার আসলে তো আরো ঠাকুর দেখছি। হ্যাঁ, আরো ঠাকুর। আমি বলি, হ্যাঁ, গোপাল কিন্তু আমার একার গোপাল আজকে আসেনি, সাথে তার বন্ধুরা, অনেক বন্ধুরা এসছে। আমার বৌদির গোপাল এসছে, তারপরে এই এক দিদি আছে পাশের বাড়িতে, গোপাল, সব কত গোপাল এসছে আজকে। গোপালের পিকনিক। আচ্ছা, গোপালের পিকনিক হচ্ছে। হ্যাঁ, মনে আমার মামা বাড়িতে আরো অনেক গোপালের পিকনিক হয়। আচ্ছা, মানে অনেক গোপাল এসছে, পাড়াপড়শির গোপালও এসে হাজির, তাই তো? আর এবার ওইদিকে এসো, একটু দেখি তুমি পাওয়া। আমি ভীষণ কালী ভক্ত। আচ্ছা, তো এই দক্ষিণা কালী আমি যে আনতে পারবো, যে সময় এসেছিল আমার জীবনে, তখন আমি তেমন ভাবে রোজগার করতাম না। এই দক্ষিণা কালী অষ্টধাতুর। আচ্ছা, এই অষ্টধাতুর ঠাকুর তখন আমার কেনা সম্ভবও ছিল না, কিন্তু হঠাৎ করে এই অষ্টধাতুর ঠাকুর আমি কিন্তু উপহার পাই। তাই নাকি? তো এটা আমার বড় পাওয়া।
আমি হয়তো পুরোপুরি সেভাবে সেবা দিতে তো পারি না, আমি তো যাত্রা করি, বাইরে বাইরে থাকি। আমার মা দেন, কিন্তু এনারা আছেন, আচ্ছা, এনারা আমার সাথে আছেন ভীষণভাবে আমি মনে করি। কারণ প্রতিটা মুহূর্তে আমি বুঝি যে এনারা আমার সাথে আছে। আর তো জগন্নাথ দেবও তো বিরাজ করছে। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারা কি হবে? আচ্ছা, আমার পিসির মুখে শুনুন আজকে কেমন লাগছে। হ্যাঁ, কেমন লাগে আজকের এই? ভালো লাগছে। আমি হয়তো পুজোর কাজ সেরকমভাবে পারিও না, করতেও পারিনি, কিন্তু আমি দেখে ওরা যে এতখানি উদ্যোগ নিয়ে শেষ করেছে এটা ভাবার বাইরে। আর আমার এই ভাইজি কিন্তু খুব কাজের সব দিকে। আমি পিছিয়ে বলছি আমি এত কাজের না। আচ্ছা, আমার মাসির কাছে একটুখানি শোনা যাক কেমন লাগছে। কি বলবো, ভাষাতেই আমার ধার্মিক। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ভালো। মাসিও ভালো পারে, খুব কর্মজ আমার এই মাসির গোপাল কই? মাসি গোপাল নেই, তবে সবার গোপাল দেখি, যেখানে দেখি ওখানে পুজো দেই। সবার গোপাল আমাদের দেবের আশ্রমও গোপাল আছে। যে এবার টোপর বাসি দিলাম, ড্রেস নিয়ে যাব জন্মাষ্টমীতে। মাসিও খুব আর কেমন লাগছে? একদম কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? দারুণ। এসে আমি যখনই এখানে আসি শাড়ি পরতে পাই আলাদা আলাদা, আমার ওটাতেই মজা। সাথে আলাপ করাই আমার সম্পর্কে মামি। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু এক বয়সী, খুব ভালো বন্ধু। আচ্ছা, মানে এত সুন্দর, মানে মানুষ ভীষণ গুণী, নাচতে পারে, গাইতে পারে, খুব ভালো, অপূর্ব নাচে, গান গায়। কাকু খুব ধার্মিক মানুষ, খুব ঈশ্বর বিশ্বাসী। তো কাকুর মুখে কিছু কথা শুনেনি। একদম। আচ্ছা, নমস্কার। আমি ঝুমকে এত বড় একটা সাধকও আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আমি বলি এইসব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওকে ছোট থেকে চিনি তো, ও ছিল অন্য টাইপের, কিন্তু হঠাৎ করে যে এতখানি ভক্ত হয়ে গেছে ঠাকুরের, আমি অবাক। ঠাকুরকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে, আমার খুব ভালো লাগছে। কারণ আমি নিজেও ভক্ত লোক, আমি পছন্দ করি এগুলো। যারা এই ধরনের ভক্ত তাদেরকে আমি সবসময় প্রণাম জানাই, তাদেরকে ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। বসো, তুমি এখানে বসো। কি আমার নাতনি, ভালোবাসা বলে হয় না, এটাই তার প্রমাণ। যে আমি একটা ফোন করেছি, আমার বাড়িতে গোপালের সেবা হবে, সবাই একসাথে ভোগ খাবো, চলে এসেছে। আমার দুই বন্ধু কাম বোন, ওরা আমার বোন, বয়সে ছোট, ওরাও চলে এসেছে, ওরাও এসেছে। আর ওরা জানে ঐন্দ্রিলাদি মানে নিজের দিদি, ঐন্দ্রিলাদির বাড়ি। ওদের একদম এইটা, মানে এইটা ভাবে একদম। আমি মাঝখানে একটু আটকাচ্ছি। পুবালি এসেছে, মেঘনা এসছে, আমার মাসি কিন্তু ইয়ং মাসি। আচ্ছা, আমার এই দুই মাসি, এই মাসিও খুব সুন্দর গান গায়। আচ্ছা, তাহলে গান শুনি। এই মাসিও তো গান গায়। আচ্ছা, এই দুই মাসি আবৃত্তি করে। পুবালি এসেছে, আর তিস্তাদি তো আমার পাড়ার মানুষ। মানে আমি আর যদি একটু কিছুই হয়, তিস্তাদি কিন্তু এসে দেখে একবার, আচ্ছা, যে ঐন্দ্রিলার শরীরটা খারাপ, হঠাৎ করে যাই, এটা কিন্তু করে। আমার বাবার শরীর খারাপ, তখনও এসেছে। আচ্ছা, এটাই তো আমাদের মধ্যে। দেখুন, আজকে আমরা আছি, কাল হয়তো যাত্রা থেকে রিটায়ার্ড নেব, কিন্তু এই সম্পর্কটাই বড় ব্যাপার। যাত্রা শিল্পীদের মধ্যে যতটা ভালোবাসা, হৃদ্রতা আছে, অনেক ইন্ডাস্ট্রিতে এই হৃদ্রতাটা নেই। গোপালের ভক্ত নাকি? ভীষণ ভাবে গোপালের ভক্ত তো আমরা সবাই। গোপালের ভক্ত কে নয়? গোপাল আছে বলেই আমরা আছি। তো তোমার গপু আছে নাকি বাড়িতে? না, আমার বাড়িতে গপু রাখিনি। কেন? কারণ আমরা তো সবাই সারা বছর বাইরে বাইরে থাকি, আমার গপুর অনাদর হয়ে যাবে। আচ্ছা, বাড়িতে একজন কেউ থাকলে তবে আমার গপুকে রাখার। এই আমার বৌমা এসছে, সে বৌমা আমার সঙ্গে বেরিয়ে যাবে যাত্রায়। এবার ওই জন্য আমার গপুকে সাথ থাকলেও আমার সাধ্য নেই বলে আমার বাড়িতে গপুকে রাখতে পারিনি। তাহলে গপুকে আমি বড় ভালোবাসি, গপুকে সবাই ভালোবাসি। গপুর জন্য একটা গান গাও। অবশ্যই, এটা তো আমাদের জীবন। অপূর্ব গায়ক, অপূর্ব। यशोमती मैया से बोले नंदला ला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंदला ला, राधा क्यों गोरी
मैं क्यों काला। बोली मुस्काती मैया ललन को बताया, बोली मुस्काती मैया ललन को बताया। काली अंधियारी आधी रात में तू आया, लाडला कन्हैया मेरा ओ, लाडला कन्हैया मेरा काली कमली वाला इसलिए काला। अन्ना ওই তো আমাদের সিরিয়াল জগৎ থেকে আসা, কেমন লাগে আমাদের এই যাত্রা পরিবারকে? যাত্রা পরিবার আমাদের না, আমাদের সকলের। এখন যাত্রা পরিবার আগে যারা সিনিয়র ছিল তাদের, এখন তাদের সঙ্গে আমরাও যুক্ত হয়েছি। এখন এটা আমাদের সকলের পরিবার, যাকে আমরা ভীষণ ভালোবাসি সবাই। আমরা সবাই মিলে চাই যাত্রা জগৎটা আরো আরো অনেক দূর এগিয়ে যাক, মানুষের মনের মণিকোঠায় যাত্রা পৌঁছে যাক, অনেকটা পৌঁছে গেছে। যাত্রা এখন অনেক অনেক উন্নত, পুরোনো ধারাকে বয়ে নিয়ে আমরা নতুন ভাবে যাত্রাকে দর্শকের মাঝখানে পরিবেশন করার চেষ্টা করছি। দর্শক ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করছে, ভীষণ ভাবে নিচ্ছে। মানে আমরা খুব খুশি দর্শকের কাছে, মানে ভালো ভালো প্রোডাকশন আমরা পরিবেশন করতে পারছি। আচ্ছা, দর্শকদের কাছে একটাই বলবো, যাত্রা আমাদের প্রাচীন শিল্প, যাত্রার পাশে থাকুন, যাত্রাকে ভালোবাসুন। নতুন নতুন অনেক প্রতিভা এই যাত্রা করার জন্য এগিয়ে আসছেন, তাদেরকে সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন, এটুকুনি বলবো। शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा तो यूं ही बदनाम, लोग करे मीरा तो यूं ही बदनाम। सावरे की बंसी को बजने से काम, सावरे की बंसी को बजने से काम। राधा का भी शाम है तुम, मीरा का भी शाम, राधा का भी शाम है तू, मीरा का भी शाम। जय कृष्ण, জয় রাধে। এইটুকুতে হবে না, এবার তো দেবপ্রতিমের পালা। এবার দেবপ্রতিমের পালা। আমি কাকিমার রিকোয়েস্টে একটু ছোট্ট করে গেয়ে দিলাম, এবার দেবপ্রতিম। এবার দেবপ্রতিমের হাতে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। থ্যাংক ইউ। তুমি কতটা ভক্ত? আমি ভক্ত, বেশ ভক্ত, ভগবানের বেশ ভক্ত। আমি বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, চলছি ফিরছি, অভিনয় করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, সবটাই তো ওনার জন্য। আমার কর্ম, ওনার দান, ওনার আশীর্বাদ। এই এবারের পালা কি? আমার এবারের পালা হচ্ছে রক্তে রাঙা রাজকাহিনী, শিল্পলক্ষ্মী অপেরার নিবেদন, চিতপুরের এবছরের প্রথম নিবেদন। দলটা এবছর প্রথম খুলেছে, যার রচয়িতা হচ্ছে অম্লান মজুমদার। আমরা সবাই মিলে চেষ্টা করব, আমি আছি, আমাদের ইন্ডাস্ট্রির রানা মিত্র আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির পায়েল আছে, দুষ্টু মিষ্টি যাত্রার নায়িকা পায়েল রয়েছে, এবং আরও অনেক গুণী শিল্পীরা রয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করব। আগামী 17 অগস্ট আমাদের ইনগরেশন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর আ ভেরি ভেরি বিউটিফুল প্রোডাকশন। একদম বেঙ্গল স্কোপের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম জয় গোপাল। আমি তো মানে
অনেকদিন পরে বহু বছর ধরে। তখন আমরা কি করতাম? দারুণ কীর্তন করার কীর্তন শুনবো এখন। সিদ্ধার্থ খবর কি? একদম ভালো আছি। আবার পুজোর বাড়িতে চলে এলাম। হ্যাঁ, সব সময় সব বাড়িতে তো মিলে চলে যেতে হয়। আচ্ছা, ওর জন্য লাড্ডু আছে। হ্যাঁ বাবা। আচ্ছা তুমি গোপালের জন্য আর কি কি এনেছো? গোপালের জন্য রাখি, আমার মানে হোম মিনিস্টার পাঠিয়ে দিয়েছে রাখি প্লাস মালা, আর ওর জন্য লাড্ডু। আচ্ছা, পরে দিয়েছি। আচ্ছা, গোপাল শুধু যে লাড্ডু খায় তার কোনো মানে নেই তো? মিষ্টিও খায় তো? হ্যাঁ, মিষ্টিও খায়। এনেছো তো জন্য বলছি। নমস্তুতি ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লার বিন্দায় তপত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্ঞান। ভাবের গৌড়ে এলো দিন তারাতে এই ধরাতে নামের মালা যার গলায় ভাবের গোড়া এলো ভাবের গৌড়ে আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরায় যায় মা। জনমের সব ডাকি গো মা তোরে, জনমের সব ডাকি গো মা তোরে, করে তুলে নিতে আয় মা। সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা ফুরিল সকলি ঘুরায় যায় মা। বৃন্দাবনের বংশী ধারে একলা রাতে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়। জল ভর রাধে ও গোয়ালের ঝিল, কলহ আমার পূর্ণ করো রাধে বিনোদে। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামন কি আর হাত পারালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস না লোক ও গোয়ালের ঝিল, আমার বিধাতা
আরে বিছায় চুল কদম টানে খালটা কানে টিক্কা মারি ফুল বিয়া নাকি কর কানে বিয়া নাকি কর পরে রজনী দেখে ঝুলে ঝুলে মরো বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলস বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হাত কলসি কোথায় পাবো তরু তুমি হো যমুনা রাধে আমি ডুইবা মরি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।